all students to my channel. আমি ঝর্ণা। আমার ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আজকে আমি আপনাদের ওয়ার্ড বা শব্দ সম্বন্ধে আলোচনা করব। এবারে আগের ক্লাসে লেটার, অ্যালফাবেট, সেমি ভাওয়েল এই সমস্তগুলো আমি আলোচনা করেছিলাম। আজকে ভিডিওতে ওয়ার্ড বা শব্দ কাকে বলে আলোচনা করব। এবারে ওয়ার্ড বা শব্দ আমরা কাকে বলবো না, এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন এই লেটার বা লেটারের সমষ্টিকে ওয়ার্ড বা শব্দ বলে। তাহলে কি হলো, ওয়ার্ড বা শব্দ আমরা কাকে বলবো? এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন এই লেটার বা লেটারের সমষ্টিকে ওয়ার্ড বা শব্দ বলবো। তাহলে বোঝা গেল, একটা হতে পারে বা দুটা হতে পারে বা তিনটা হতে পারে বা চারটাও হতে পারে। যতই লেটার হোক না কেন, ওগুলা যখন পাশাপাশি বসাবে তখন কিন্তু একটা অর্থ প্রকাশ করতে হবে। বিনা অর্থে কিন্তু ওয়ার্ডটা হচ্ছে না। তাহলে যে কোনো একটি যখন একটি অর্থ প্রকাশটা করবে তখন এই লেটার বা লেটারের সমষ্টিকে আমরা ওয়ার্ড বা শব্দ বলবো। বোঝা গেল যে শুধু লেটারটা পাশাপাশি বসালে হবে না, সম্পূর্ণ অর্থটা প্রকাশ করতে হবে। তা না হলে কিন্তু আমরা ওয়ার্ড তাকে বলতে পারবো না। আমাদের অর্থটা অবশ্যই প্রকাশ করাটা দরকার। একটা উদাহরণ দিলে তোমরা সব বুঝতে পারবে কিভাবে হচ্ছে। যেমন ধরো কাউ, COW, কাউ মানে গরু। তাহলে এখানে কটি লেটার আছে না, এখানে 3টি লেটার আছে। 1 2 3, 1 2 3, 3টি লেটার। তাহলে আমার বলা অনুযায়ী দেখো, একটাও হতে পারে অথবা একাধিকও হতে পারে, দুটোও হতে পারে, যা হতে পারে। কিন্তু এখানে আমার যেহেতু এখানে 3টে লেটার দিয়েছে, তাহলে 3টে লেটারকে আমরা পাশাপাশি বসিয়েছি। দেখো একটু মনোযোগ সহকারে। তাহলে 3টে লেটারকে আমরা কিন্তু পাশাপাশি বসিয়েছি। তাহলে কাউ মানে কি? গরু। কাউ মানে কি? গরু। আচ্ছা, এই কাউ তাহলে একটা ওয়ার্ড। কারণ কি না, এই কাউটা কিন্তু একটা ওয়ার্ড বা শব্দ কেন মনে হচ্ছে? কেন আমি কি একে ওয়ার্ডের আখ্যা দিব বা কেন একে ওয়ার্ড বলবো? কারণ কি, আমার ওয়ার্ডের সংখ্যা অনুযায়ী এক বা একাধিক লেটার, মানে দেখো একটা হতে পারে বা দুটো হতে পারে বা তিনটা হতে পারে, লেটারকে আমি পাশাপাশি বসালাম। এত দূর বোঝা গেল? যখন একটি অর্থ প্রকাশ করে, দেখো একটা অর্থ অবশ্যই প্রকাশ করছে, একটা অর্থ অবশ্যই প্রকাশ করছে। কি করে না, কাউ মানে আমরা তো আগের থেকেই ছোট বাচ্চারাও জানে যে কাউ মানেও গরু। তাহলে এটা একটা নিশ্চয়ই অর্থ প্রকাশ করছে। বোঝা গেল ক্লিয়ারভাবে? এবারে দেখো, কিন্তু এই কাউটাকে, এই যে 3টে লেটারটা আমরা নিয়েছিলাম, ওই 3টে লেটারকে যখন আমি উলট পালট করে লিখছি, দেখো কীরকম OWC। দেখো এই যে এটা লিখেছি, এই লেখার মধ্যে দেখো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এটা ওয়ার্ড নয় লিখেছি। কারণ কি না, দেখো এটা ওয়ার্ড কি করে হবে? OWC মানে কি? এটা কোনো ওয়ার্ড, কোনো বোঝাই যাচ্ছে না, কোনো এমনি উচ্চারণই করতে পারছি না আমি। তাহলে কি করে একটা অর্থ প্রকাশ করবে? তাহলে এটা উচ্চারণই করতে পারছি না। OWC, OC না কি কোনো কিছু উচ্চারণ করতে পারছি না, তাই অর্থ প্রকাশও করতে পারছি না। কিন্তু একাধিক ওয়ার্ড পাশাপাশি বসিয়েছি কিন্তু অর্থ প্রকাশ করতে পারছে না। একাধিক ওয়ার্ড বসালেও যদি অর্থটা প্রকাশ না হয় তাহলে আমরা তাকে ওয়ার্ড বা শব্দ বলতে পারবো না। এইটা কিন্তু সবসময় তোমরা জেনে রাখবে। তাহলে OWC একটি ওয়ার্ড নয়, আমরা এটা বলতে পারবো। দেখো আই মানে আমি, এটা একটাই লেটার কিন্তু এর অর্থ প্রকাশ করছে। মানে আই মানে আমরা জানি আমি, আই মানে আমি, তাই এটি একটি ওয়ার্ড। যেহেতু অর্থ প্রকাশ করছে, আমার বলা অনুযায়ী একটাও হতে পারে ওয়ার্ড, আবার একাধিকও হতে পারে। তাহলে আমার যেহেতু এখানে একটা ওয়ার্ডও দিয়েছি, অর্থ প্রকাশ করছে, মানে এটা আমার একটা ওয়ার্ড। এ মানেও একটি বা একজন। মানে একটিও হতে পারে আবার একজনও হতে পারে। দেখো এটা একটি বা একজন মানে একটা অর্থ একটা প্রকাশ করতে পারছে। তাহলে একটা ওয়ার্ড নিয়েছি, তাহলে এর মানে অর্থ প্রকাশ করছে, মানে একটা ওয়ার্ড বলতে আমরা অনায়াসে পারবো। দেখো এখানে স্কাই দিয়েছি, SKY, স্কাই মানে কি? আকাশ। SKY মানে আকাশ। দেখো এখানে 3টে লেটার নিয়েছি,
কিন্তু এই তিনটে লেটার নেওয়ার ফলে কি হয়েছে, এটা একটা অর্থ প্রকাশ করছে। কীভাবে? দেখো, স্কাই, স্কাই মানে আমরা জানি আকাশ, স্কাই মানে কি হচ্ছে আকাশ। তাহলে কিন্তু যদি YKS লিখছি তখন একটি ওয়ার্ড নয়। কারণ কি না, YKS মানে কি, কোনো YKS মানে কোনো উচ্চারণই করতে পারছি না, তাহলে অর্থ প্রকাশ তো হচ্ছেই না, তাহলে এটাকে আমরা ওয়ার্ড বলতে পারছি না। তাহলে একবারে ওয়ার্ডের মানে কি বুঝতে পারা গেল ওয়ার্ড অ্যাকচুয়ালি রাইট যে ওয়ার্ড মানেটা কি সেটা বুঝতে পারা গেল। যে যদি এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসালে হবে না, তাকে অর্থ প্রকাশটা করতে হবে, একটা সম্পূর্ণ অর্থ প্রকাশটা চাই, না হলে কিন্তু ওয়ার্ড হতে পারবে না, তখন কিন্তু এটি ওয়ার্ড নয়। ম্যান, MAN, ম্যান মানে মানুষ, কিন্তু যখন ANM লিখছি তখন কিন্তু এটা ওয়ার্ড হতে পারছে না। কারণ কি, ANM মানে কি, কোনো কিছুই বুঝতে পারছি না। তাহলে মেনটা যদিও মেনটা ওয়ার্ড, কিন্তু ANMটা বুঝতে পারছে না, তাহলে এটা ওয়ার্ড নয়। তাহলে বোঝা গেল। তাহলে ওয়ার্ডটা হতে হলে, ওয়ার্ড কাকে বলে, মানে কি এক বা একাধিক যখন লেটারটা পাশাপাশি বসিয়ে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশটা করতে হবে, তখন কিন্তু তাকে ওয়ার্ড বলবো। শুধু ওয়ার্ড লেটারগুলো পাশাপাশি বসালে হবে না, লেটারের একটা সময় ওই লেটারগুলোকে একজোট করলে বা পাশাপাশি বসালে যদি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, তখন কিন্তু আমরা তাকে ওয়ার্ড বা শব্দ বলবো। তার আগে কিন্তু বলবো না, কারণ অর্থ যদি প্রকাশিত না হয় তাহলে সেটাকে ওয়ার্ডের আখ্যা আমরা দিতে পারবো না। তাহলে আমরা ওয়ার্ড সম্বন্ধে যে বললাম, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আজকের মতন ভিডিও শেষ করলাম।